স্মারক ডাকটিকিটের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বের অনেক দেশ স্মারক ডাকটিকিট প্রকাশ করে। বিভিন্ন বিষয়ের পাশাপাশি সফল ব্যক্তিরও স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। এই ডাকটিকিটের বিশেষ গুরুত্ব রয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদশায় তার ডাকটিকিট প্রকাশ হয়েছে। এমন সৌভাগ্য খুব কম মনীষীর জীবনেই ঘটে। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশ হয়েছে বিভিন্ন দেশে একাধিক ডাকটিকিট। 1968 সালের 25 জুন কবির প্রতিচ্ছবি সংবলিত প্রথম ডাকটিকিট প্রকাশ হয়। তৎকালীন পাকিস্তান ডাক বিভাগ একই নকশায় 15 ও 50 পয়সা মূল্যের দুটি ডাকটিকিট প্রকাশ করে। কাজী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুটি ডাকটিকিট 1977 সালে প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। স্বাধীন বাংলাদেশে এটাই কোনো কবির প্রথম ডাকটিকিট। 40 পয়সা ও 2 টাকা 25 পয়সা মূল্যমানের সেই ডাকটিকিটে দেখা যায় কবির প্রতিকৃতি সহ তার লেখা বাংলাদেশের রণসঙ্গীতের 4টি চরণ এবং বিদ্রোহী কবিতার 2টি চরণ। 1999 সালে কাজী নজরুল ইসলামের শততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ তার সম্মানে ডাকটিকিট প্রকাশ করে। ওই টিকিটের মূল্য ছিল 6 টাকা। বর্ণিল সে ডাকটিকিটে মানুষ কবিতার অংশবিশেষ ছিল। ভারতের ডাক বিভাগও কাজী নজরুল ইসলামের শততম জন্মবর্ষ স্মরণীয় করে রেখেছে 3 রুপি মূল্যমানের একটি ডাকটিকিট প্রকাশের মাধ্যমে। 2004 সালের 3 জুন ইরান বাংলাদেশ মৈত্রী স্মারক শিরোনামে বাংলাদেশ থেকে প্রকাশ হয় 10 টাকা মূল্যের দুটি আলাদা ডাকটিকিট। এগুলোতে স্থান পেয়েছেন ফার্সি ভাষার কবি হাফিজ সিরাজি ও বাংলা ভাষার কবি কাজী নজরুল ইসলাম। নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন 1921 সালের শেষ দিকে। এ কবিতা রচনার 90 বছর পূর্তিতে বাংলাদেশ ডাক বিভাগ 2011 সালে নজরুলের 4টি ডাকটিকিট সহ একটি সুভেনির শীট প্রকাশ করে। বাংলাদেশ ডাক বিভাগ 2022 সালের 24 মে সর্বশেষ কাজী নজরুলকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে। উপমহাদেশের 3 দেশ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত কাজী নজরুল ইসলামের স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। একই ব্যক্তিকে উপমহাদেশের 3টি দেশ তাদের ডাক প্রকাশনার মাধ্যমে স্মরণ করেছে, এমন ঘটনাও বিরল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।